এটা রিপেয়ার করা যাবে কিনা? তখন ঠাকুরদা বলে কেন যাবে না? তখন ঠাকুর আমার ঠাকুরদাকে দেয়, ঠাকুরদা বাড়িতে নিয়ে আসেন। বাড়ি বলতে আমাদের আরেকটা বাড়ি আছে সাউথ সিটি, কত মিশরে ওই বাড়িরই নাম আছে। ঠাকুর নিয়ে আসেন, নিয়ে এসে কুলুঙ্গিতে পাদুকা রাখে। পাদুকা রাখার পর ওনার মনে থাকে না, পাদুকায় ওখানেই কুলুঙ্গিতে রাখা থাকে। তারপর ঠাকুরের সমাধি দক্ষিণেশ্বর থেকে উদ্যানবাড়িতে নিয়ে আসা হয়, ওখানেই ওনার সমাধি হয়। তারপর আমার ঠাকুরদার মনে পড়ে পাদুকা তো আমি রিপেয়ার করিনি আর ঠাকুরকে দেওয়াও হয়নি। আর আমাদের বাড়িতে লক্ষ্মী মা থাকতেন, মানে লক্ষ্মী দিদি উনি থাকতেন। তখন ঠাকুরদা লক্ষ্মী দিদিকে জিজ্ঞেস করে পাদুকা তো আমার রিপেয়ার করিনি আর ফেরত দেওয়া হয়নি, কী করব? তখন লক্ষ্মী দিদি আমার ঠাকুরদাকে মায়ের কাছে মাকে বলে পাদুকা তো আমি রিপেয়ার করিনি আর কি করব? তখন মা বলে তুমি কি করবে তুমি বলো। তখন মা বলে তুমি বাড়িতে পাদুকা প্রতিষ্ঠা করো। তারপর থেকেই পাদুকা আমাদের বংশ পরাক্রমে চলে আসছে। তারপর অনেকে পাদুকা অনেক বাড়িতে আশ্রমে বা মিশনে নিয়ে যায়, অনেক জায়গায় পুজো করে এবং বাড়িতে আবার ফেরত দিয়ে যায়। এইভাবেই বংশ পরাক্রমে আমাদের পাদুকা পূজিত হচ্ছে। আর মহারাজরাও বাড়িতে আসেন সবাই। আমার সত্যি বলছি, এই জন্য আমি বললাম না জিওগ্রাফিটা আমি বলবো। তাহলে দেখুন ঠাকুর আমাদের হচ্ছে এই পাদুকা নয়, জন্মান্তরের দেবতা। ইনি হচ্ছেন মানুষ, মানে কি জন্মান্তরের দেবতা। রাম কৃষ্ণ, রামকৃষ্ণ। কাজেই স্বামীজি এক জায়গায় বলছেন অতীতে জানতো যে বিষ্ণুর অবতার হয়, শিবের অবতার হয়। এইবার জগৎ জানবে মা কালীর অবতার হয়। তা রামকৃষ্ণ ওই পাদুকা নয়, ওইটার সামনে স্বামীজিরা 15 জন সন্ন্যাস নিয়েছিলেন বরানগর মঠে এই পাদুকার সম্মুখে। কাজে পাদুকা মহিমা, ওই আমি পাদুকা বললাম না। এসো অর্ঘ ওম ঐম সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় শ্রী পাদুকায় আমি প্রণমামি নমঃ। শ্রী পাদুকায় আমি নমঃ। আমি তাকে পাদুকাতে নমস্কার করছি না, প্রণাম করছি, সাষ্টাঙ্গ প্রণাম। তিনি আমাদের ভালোবাসুন, আমাদের সবাইকে দেখুন। ইহকাল পরকালের ভাব নিন, এ ভার নিন। ওই যে কল্পতরু হলো রামকৃষ্ণ, কল্পতরু মানে হচ্ছে যে সাধারণ কল্পতরু নয়, এটা হচ্ছে যেটা একটা পাখি নয়, একটা গাছ, অচিন গাছ। আমরা যা চাইবো তাই পাইবো। রামকৃষ্ণ সেই রকম তোমাদের চৈতন্য হোক, যেটা শারদানন্দজি বললেন যে তোমাদের আত্মপ্রকাশে অভয় দান দিলেন। তিনি আমাদের ভেতর থেকে সমস্ত প্রতিবন্ধকতাগুলি দূর করে দিলেন এবং সেইভাবেই তারা জাগলেন। এবার ঠাকুর তার সন্ন্যাসী সঙ্গ করলেন, দিয়ে 1500 বছরের খাদ্য দিলেন।
চলবে এটা 1500 বছর। খালি একটা পাদুকা দেখলে জগতে অনেক পাদুকা বিক্রি হচ্ছে দোকানে, কাঠের পাদুকা আছে, অনেকে পাদুকা পরে ঘুরে বেড়ায়। এই পাদুকা সে পাদুকা নয়, এ যে জিনিস নয়, এ আলাদা জিনিস। এ হচ্ছে স্বয়ং ভগবান পায়ে দিয়েছে। এটাকে চিন্তা করলেই ভেতরে যেন কারেন্ট মারে, ম্যাগনেট, আমার কারেন্ট টাচ করছে। এবং সেই জন্যই এই পাদুকাকে সর্বমন দিয়ে এটাকে সেবা করতে হবে, প্রণাম করতে হবে। কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন এই পাদুকা এই শক্তিরূপে সমস্ত জগতে মানুষকে জানাবে, বিশাল শক্তি, যারা যাতে তাদের ঈশ্বরীয় ভাবটা ধরে তারা উপরে উঠতে পারে। এর জন্য ঠাকুর আর একটা বললেন, শুধু মন্দিরে খালি কাজ হবে না, তিনি সর্বত্র আছেন, স্কুল, কলেজ, হাসপাতাল, তারপর হচ্ছে গিয়ে বন বাজারে, সর্বত্রই তার সেবা হবে। কি সেবা? একটা তত্ত্ব চাই, একটা মন্ত্র চাই। মন্ত্র হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। ওই শিব ওই পাদুকার মধ্যে আছে, তিনি সর্বস্ত প্রাণীর মধ্যে তিনি আমাদের সেবা করছেন। এবার তার এই শক্তিটা এবার বহন করার জন্য এই এই সামনে মহিলারা বসে আছেন, এরা সব দেবীর এক একটি শক্তি। এরা এই জগতে উচ্চার করবে উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণ। এই সমস্ত হলেই আমাদের মনে যে চঞ্চলতা, এগুলো চলে যাবে। এই চঞ্চলতা জাগে আমার মনে, তাই ভাবি বড় ভালো লাগে। ঠাকুর এই পাদুকা দেখলে মন চঞ্চল হয়ে যাবে, যে তাকে আমি দেখতে পাচ্ছি, তাকে অর্ঘ্য দিতে পারছি, তাকে প্রণাম করতে পারছি। আমরা কতজন দেখুন, মনুষ্যানাম সহস্র সুখিতে আছে, কশ্চিৎ যতটি সিদ্ধ হয়। হাজার হাজার লোকের মধ্যে কেউ কেউ সিদ্ধ হয়, যতদামপি সিদ্ধানাম, যতজন সিদ্ধ হয়েছে, কশ্চিন মাম ব্যক্তি তৎপরতঃ, আমাকে খুব কম লোকই ইন প্রিন্সিপাল তত্ত্বটা জানতে পারে। তিনি কে, আমি কে, তিনি কে, তার সঙ্গে আমার রিলেশনশিপটা কি, এটা জানতে হবে। তবে তো মনে আনন্দ লাগবে। একজন বলছে, ভাই আমি শহর দেখতে বেরিয়েছি, ভালো করেছো, তুমি ঘর ধরে কি ঠিক ঠিক সব সাজিয়ে গুছিয়ে তালা টালা দিয়ে এসছো তো, বলে তারপরে শহরের এই রং টং চাকচিক্য সব দেখতে পারবো আমরা দুজন মিলে, চলো। তার মানে কি, জ্ঞান লাভ করে জগৎটা তারই একটা অভিব্যক্তি, এইটা দেখে আনন্দ হবে। তিনি সবাই মধ্যে রয়েছে, এইটা জেনেই আনন্দ হবে। সেইভাবেই তো কাজকর্ম করতে হবে, নাহলে কি ঘোড়ার ডিম ছাই হচ্ছে, কিছুই হবে না। তাহলে এই জন্য বলছেন, মাকে বলছেন, মা এই যে কল্পতরুতে এত লোক আছে, এই যে জগন্নাথের মূর্তি দেখতে এত লোক, সব মুক্ত হবে, ঘোড়ার ডিম হবে। মা বললেন যার জ্ঞান হবে সে মুক্ত হবে, জ্ঞান না হলে কিচ্ছু হবে না। গীতায় আছে, সর্বম কর্মাখিলাম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সমস্ত কিছু জ্ঞানে পর্যবেসিত হবে। ঠিক ঠিক জ্ঞান নাহলে হবে না। নাহলে ওই প্রসাদ খেলাম, রামকৃষ্ণের চেলা, প্রসাদ পাবার বেলা, তারপরে সামনে দেখো শীতকালের মেলা। আজকে ভালো করে ভগবানকে চিন্তা করে মাঝে মাঝে বইপত্র পড়তে হবে, চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। চিন্তায় মানস হরচিত গণ হরিশ্যাম, এইটা ভাবতে হবে। আপনারা সবাই মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন। আমরা বহু সৌভাগ্যবান যে আমরা পাদুকা দর্শন করতে পারছি। পাদুকা এই আমাদের কপালে থাকুন, আমাদের মাথায় থাকুন, আমরা তো আনন্দে থাকতে পারি। সবাই মঙ্গল হোক। জয় রামকৃষ্ণ।
মা জয় মা জয় মা জয় মা রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে 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 জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় শ্রী গুরু মহারাজ জি কি सर्वमङ्गल मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टि सृष्टि विनाशाना शक्ति भूते नारायणी नमोस्तुते शरणागतो दीनार्तो परित्राणा परायणे सर्वसारथि हरे देवी नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते। सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। জয় শ্রীরাম আমি তো শুধু ঠাকুরের পাদুকা এসেছে বলে একটু দর্শন প্রণাম করতে পারবো ভেবে এসেছি, কিছু বলবো ভাবিনি। বলছেন মিনিট দুয়েক বলতে, আমি যে আমি মনে আসছে একটু বলছি। ঠাকুরের এত করুণা আপনারা সবাই জীবনের কোনো না কোনো সময় নিশ্চয়ই বুঝতে পারেন। আসলে অবতার কথার মানেই তো তাই, অবতরণ করেন, নেমে আসেন কিসের জন্য? মানুষকে কৃপা করবার জন্য। ভাগবতে একটা খুব সুন্দর শ্লোক আছে, অনুগ্রহায় ভূতানাং
মানুষিং তনুমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। তিনি মানুষের শরীর ধারণ করেন কেন? অনুগ্রহায় ভূতানাম, ভূত মানে প্রাণী, তাদেরকে অনুগ্রহ করবার জন্য, কৃপা করবার জন্য। তার কিছু দরকার ছিল না, তিনি তো পূর্ণ, তিনি তো দিব্যি থাকতেন। মানে শরীর ধারণ করে এসে কত কষ্ট সহ্য করেন, কখনো ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করা হয়, কখনো আর কি কি করা হয়, অনেক কষ্ট সারা জীবন ধরে। রামচন্দ্রের জীবনে, ভগবান শ্রীকৃষ্ণের জীবনে নিজের জন্য কিছু নেই, নিজের সুখ নিজের আনন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত কখনো নেই। তাহলে কেন তারা আসেন? শুধু মানুষ একটু ভালো থাকবে বলে। তারা এসে মানুষের যুগোপযোগী শিক্ষা দিয়ে যান, সেটা কয়েকশো বছর যেতে না যেতে আবার মানুষ, আমরাই নিজেদের বুদ্ধির দোষে নষ্ট করে ফেলি। তারপরে আবার তারা কেমন করে চলবে শেখানোর জন্য তারা আসেন। আর সেই আশাটা কেমন হয়? এত সুন্দর লীলা করে যান যে হাজার হাজার বছর ধরে তাদের সেই লীলা মানুষ ভাবতে থাকে, ভাবতে ভাবতেই এক একটা জীবন চলে যায়। এখনো পর্যন্ত রামায়ণ সাধক আছেন, বৈষ্ণব সম্প্রদায় আছেন, তারা সারা জীবন ধরে ওই ভগবান রামচন্দ্রের, ভগবান শ্রীকৃষ্ণের লীলা চিন্তা করতে থাকেন এবং তাদের জীবন ট্রান্সফর্মড হয়ে যায়। ভগবানের আসার এইটাই উদ্দেশ্য, মানুষকে ঠিক করা, শুভ পথে চালিত করা। গীতায় তিনি বলেছেন কিসের কিসের জন্য তিনি আছেন? ধর্ম সংস্থাপনার্থায়, তারপর সাধুদের রক্ষার জন্য, যারা দুষ্টু তাদের বিনাশ করবার জন্য, এই সব তাদের উদ্দেশ্য ভগবানের পৃথিবীতে আসবার। কিন্তু যত দিন যায় তত তাদের মানে এই ধর্ম সংস্থাপন লীলা অনেক সূক্ষ্ম হয়ে যায়। ঠাকুর এসে রামচন্দ্রের মতন যুদ্ধ করে অসুর বধ করলেন না, বা শ্রীকৃষ্ণের মতন অত অত অসুর বধ করছেন না ছোটবেলা থেকে। কিন্তু স্বামীজি কি বলছেন? স্বামীজির চোখ দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে চিনতে পারি যে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, যে সংশয়, আমাদের মনের মধ্যে অনেক অশুভ দানব আছে, যে ভগবান আছেন কিনা, আমার যা করতে ইচ্ছা করছে করতে পারি কিনা, করলে কি হয়, কি হয় সেটা মানুষ বোঝে না। সেই জন্য মানুষের মনের মধ্যে যা ইচ্ছা হয় তাই সে করতে থাকে। যত লোভ, যত রাগ, যত হিংসা, যত বিদ্বেষ সব মানুষের মনের মধ্যে আছে, সেগুলো এক একটা দানবের মতন। সেইটাকে ভগবান এসেছেন ধ্বংস করতে। গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে রামচন্দ্র অবতারে ধনুর্বাণ অস্ত্রে জগৎ জয়, শ্রীকৃষ্ণ অবতারে বাঁশি অস্ত্রে। অন্য অস্ত্র আছে, বাঁশিও আছে, বাঁশিটা একটা প্রধান অস্ত্র। আর রামকৃষ্ণ অবতারে প্রণাম অস্ত্রে, মানে সবাইকে প্রণাম করে করে এত নিজের মধ্যে দিনহীন ভাব, অহংকারের লেশ মাত্র নেই, ওটাই তিনি আমাদের শিখিয়ে গেলেন। আমি কি? আমি কিছু না, আমার মধ্যে কিছুই নেই। এইটা যদি আমি বুঝতে পারি ভগবানের ইচ্ছাতেই সব হয়, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যেতে পারে। পৃথিবীতে এত হিংসা, মারামারি, এত মনের মধ্যে ক্রোধ, সেইগুলো সবটারই সমাধানের পথ হতে পারে যদি আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনটা দেখি, যে যত মত তত পথ। সমস্ত মতে, সমস্ত সাধনায় সিদ্ধ হয়ে তিনি দেখিয়ে গেছেন যে একই জায়গায় সকলে পৌঁছচ্ছে, একই জল। এক ঘাট থেকে হিন্দুরা খাচ্ছে, তারা বলছে জল, আরেক ঘাট থেকে মুসলমানরা খাচ্ছে, তারা বলছে পানি, আরেক ঘাট থেকে খ্রিস্টানরা খাচ্ছে, তারা বলছে ওয়াটার। জল তো একই। সেরকম আমরা যে কেউ যে পথ দিয়ে যাই না কেন, এক জায়গায় পৌঁছবো। এই বোধটা আমাদের নেই বলে আমরা বোকার মতন ভাবি যে আমার ধর্ম কেন ও নিচ্ছে না, অন্য ধর্ম নিচ্ছে মানে তাকে মেরে ফেলো, কেটে ফেলো, কোনো না কোনোভাবে আমার ধর্ম নেওয়াতে হবে। আর যারা সেটা ভাবছে তাদের অবতার কি বলেছেন? কেউ যদি তোমাকে মারে একটা গালে, আর একটা গাল তার দিকে বাড়িয়ে দাও। তাহলে ভগবান একরকম বলে যান, মানুষ আর একরকম করে। আমরা যদি ঠিক ঠিক ভগবানকে ধরতে পারি আন্তরিকভাবে, শ্রীরামকৃষ্ণদেবের ধর্মই যে বললাম, অবতার যত দিন যাচ্ছে তত তার প্রেম, তত ওই বাইরের অস্ত্র ভয়ঙ্কর সাংঘাতিক নেই। তার অস্ত্র হচ্ছে দয়া, ক্ষমা, করুণা, ভালোবাসা। ঠাকুরের জীবনটা আমরা দেখছি ভালোবাসায় ভরপুর।
তার সেবক কোথায়, তিনি নিজে তাকে অবতার বলে সমস্ত কলকাতার লোক এসে পায়ে পড়ছে, আর তার সেবক লাটু সে একজনের গৃহভৃত্য ছিল, সে দক্ষিণেশ্বরে এসে আছে তাকে সেবা করবার জন্য। সে ধ্যান করছে, ঘেমে গেছে, ঠাকুর হাত পাখা নিয়ে এসে তাকে হাওয়া করছেন। এই হচ্ছেন ভগবান। তো এই যে একটা অদ্ভুত ভালোবাসা, ভগবানের সঙ্গে থাকবার একটা আনন্দ, আমরা আশ্চর্য হয়ে যাই যখন ওই 1 জানুয়ারির দিন যখন তিনি কল্পতরু হয়েছেন, সেই সময়কার বর্ণনাগুলি পড়ি। পুঁথিকার অক্ষয় কুমার সেন পুঁথিতে খুব সুন্দর করে লিখেছেন যে যখন ঠাকুর নেমে এলেন অনেক দিন, মাসের পর মাস তিনি খেতে পারেননি। এই প্রথম তিনি অনেক দিন পর একটু নিচে নেমেছেন দেখে ভক্তরা সবাই আনন্দ করে তার কাছে ছুটে গেলেন। তখন তারা সবাই কি করছিলেন? অক্ষয় সেন লিখছেন, আমরা কজন ছিল ডালের উপর, গাছের উপর, ডাল না গাছ কি একটা আছে, খেলিতেছিলাম ডালে বানর বানর। তারা পরিণত বয়স্ক এক একটা মানুষ, তারা ডালে ঝুলে বানর বানর খেলছে। ভগবান থাকলে মানুষ এমনি আনন্দে থাকে। এত আনন্দ, তার এত কষ্ট, তারা জানেন নিজেদের পরিবারের খরচ সংকোচ করে সব খরচ ঠাকুরের চিকিৎসার জন্য দিচ্ছেন, তৎসত্ত্বেও মনে এত আনন্দ। ভগবান ছাড়া এটা হতে পারে না। তো এই এখনো পর্যন্ত শত শত বছর কেটে যাচ্ছে, আরো স্বামীজি বলে গেছেন অন্তত 1500 বছর এই ভাবস্রোত চলবে। তো আমাদের খুব ভাগ্য যে এই একটা পরিধির মধ্যে আমরা যেন পড়ে গেছি। তার পাদুকা আছে, তার ব্যবহৃত সব জিনিস আছে। বেলুড় মঠে মিউজিয়ামে গিয়ে দেখলে আমরা আরো কত জিনিস দেখতে পাই, ঠাকুরের, মায়ের, স্বামীজির, পার্ষদ মহারাজদের, সেই সব তেমনই আছে। সেই অযোধ্যা আছে, সব আছে, কিন্তু সেই রাম নেই। তিনি কোথায়? শরীর চলে গেছে, কিন্তু অবতারের ভাব শত শত বছর ক্রিয়া করে। এই যে বললাম এখনো পর্যন্ত রামায়ণ সাধু আছেন, বৈষ্ণব সাধুরা আছেন, তারা তো সেই ভাব নিয়ে আছেন। সেই রকম শ্রীরামকৃষ্ণদেবের ভাবও ঠিক তেমনি করেই আছে, আলোর মতন বাতাসের মতন ছড়িয়ে আছে। আমরা যদি গ্রহণ করতে পারি, আন্তরিকভাবে তাকে ডাকি আর আমাদের মন খোলা রেখে সেই ভাব গ্রহণ করবার চেষ্টা করি, তাহলে তিনি কৃপা করবেন, তবেই তার আশা সার্থক। আমাদের যদি জীবন তৈরি হয়ে যায়, একমাত্র সেই জন্যই ভগবান আসেন, তার বাড়া আর কিছু নেই। তিনি ফুল চান না, জল চান না, নতুন কাপড় চান না, চন্দন, সুন্দর ফল মিষ্টি সাজিয়ে তাকে দেওয়া হলো, তাতে তার কিছুতেই কিছু নয়। তিনি সব খাবারের সূক্ষ্ম ভাগ গ্রহণ করেন। আমরা যতই চূড়ো করে তাকে খাবার দিই, কিছুমাত্র কমে কি? কিছুই লাগে না তার। তিনি শুধু চান আমাদের অন্তরটুকু, সেটা যদি আমরা তার চরণে দিতে পারি, সেটাই ঠিক ঠিক তাকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। স্বামীজির একটা গান আছে না, এসো হৃদয়ে হৃদয়ে অন্তর জামি হয়ে স্বার্থ বন্ধ কাটো প্রেম অসি দিয়ে। এই জন্যই ভগবান আসেন, তিনি আমাদের হৃদয়ে হৃদয়ে আসন নিতে চান। সেইটা যদি আমরা দিই, তবেই আমাদের জীবন সার্থক। দেওয়ার চেষ্টা করি, দিতে পারাটা অনেক দূরের কথা, যদি চেষ্টাটুকু থাকে সেটাই তিনি গ্রহণ করবেন। সেই আশীর্বাদটুকু তিনি আমাদের করুন, এই প্রার্থনা।